হইছে ছবি। আচ্ছা কোশ্চেনটা হইতাছে এটা অ্যাডভান্স 2019 আছে। দেখো a ball is thrown from the ground, a ball is thrown from the ground at an angle theta with the horizontal and with an initial speed u naught, and with an initial speed u naught. Full stop. Speed u naught. Full stop. For the resulting motion, for the resulting projectile motion, the magnitude of average velocity of the ball up to the point when it hits the ground for the first time is V1. Full stop. After hitting the ground, the ball rebounds at the same angle theta but with a reduced speed u naught by alpha. Full stop. Its motion continues for a long time as shown in figure. Full stop. If the magnitude of average velocity of the ball for entire duration of motion is 0.8 V1, find the value of alpha. আচ্ছা এবার কোশ্চেন শুনো কি আছে এইটা মাত্র কইছে একটা বল রে ইউ নট ভেলোসিটিতে প্রজেক্ট করা হয়েছে অ্যাঙ্গেল থিটা, এটা এখানে আসছে করার পরে আবার রিবাউন্স করছে। দেখো রিবাউন্স যে করছে ভেলোসিটি কিন্তু রিডিউস হয়ে গেছে ইউ নট বাই আলফা, কিন্তু অ্যাঙ্গেল সেম রাখছে থিটা। আবার এখানে পড়ছে রিবাউন্স হইছে, আবার এই ডিসটেন্স গেছে, এই রকম কন্টিনিউয়াস করতেছে আপ টু এন্ড টার্ম, মানে আনলিমিটেড। এইবার আর কি কইছে এখানে একটা লাইন আছে, ফর দা রেজাল্টিং প্রজেক্টাইল মোশন the magnitude of average velocity of the ball up to the point when it hits the ground for the first time is v1। এখানে একটা কথা বলছে, ঠিক আছে?
এটা পরে ইউটিলাইজ করব। আমরা এটা কি বার করতে বলছি বলে দেখো ফাইন্ড ভ্যালু অফ আউট হ্যাঁ রিলেশনটা কি দিছে the magnitude of average velocity ফর্মুলা কি average velocity ফর্মুলা হইছে অনেক কিছু লাগবে এটা average velocity ফর্মুলা কি total displacement by total time ঠিক তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট আবার কি হইব এই জায়গাটা হইব টোটাল টাইম কি হইব এটা টাইম অফ ফ্লাইট এটা টাইম অফ ফ্লাইট এটা টাইম অফ ফ্লাইট এরকম করে আপ টু ইনফিনিটি ঠিক আছে মানে হাইপোথেটিক্যাল সিচুয়েশন একটা বল কি ইনফাইনাইট নাম্বার অফ টার্মস বাউন্স করতে পারে হাইপোথেটিক্যাল তাইলে আমি রেজিস্টারে দিলাম R1 এটা R2 এটা R3 ডট 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 Rn ঠিক আছে তাহলে রেঞ্জের ফর্মুলা কি R1 ওয়াইজ রেঞ্জের ফর্মুলা কি u স্কয়ার sin 2 থিটা বাই u স্কয়ার sin 2 থিটা বাই g আমি কি বার করতে চাইতাছি টোটাল ডিসপ্লেসমেন্ট আগে বার করতে চাইতেছি ঠিক আছে তাহলে এটা R1 R2 কি হইব তো u স্কয়ার তাহলে এটা হইব u নট স্কয়ার R1 না R2 কি হইব u নট স্কয়ার বাই আলফা স্কয়ার sin 2 থিটা বাই g ঠিক আছে এরকম করে R3 কি হইব বার করতেছি আমরা u নট স্কয়ার বাই আলফা টু দি পাওয়ার 4 sin 2 থিটা বাই g আর এরকম করে করে লাস্টে কি থাকবে Rn থাকবে তাহলে Rn কি u নট স্কয়ার বাই এটা স্কয়ার করলে আলফা টু দি পাওয়ার 2n ঠিক নেই sin 2 থিটা বাই g আমার কি বার করতে হবে টোটাল ডিসপ্লেসমেন্ট কি হবে সবটি আমি অ্যাড করে দেব ঠিক আছে তাইলে আমার টোটাল ডিসপ্লেসমেন্ট কি আইতাছে এই সবটিরে অ্যাড করলে দেখো কি কমন যায় এই সবটি তো অ্যাড করুন কি কমন যায় u নট স্কয়ার sin 2 থিটা বাই g এটা কমন যায় বাকি থাকবো কি এখানে 1 এখানে 1 বাই আলফা স্কয়ার প্লাস 1 বাই আলফা টু দি পাওয়ার 4 প্লাস সো ঠিক আছে এটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ ঠিক আছে এইবার এটা সাম বার করতে তো ইনফাইনাইট সিরিজের সামের ফর্মুলা কি সাম ইকুয়ালস টু a বাই 1 মাইনাস r ভালো করে লেখা রাখবা কিন্তু a মানে হইতাছে ফার্স্ট টার্ম আর r মানে হইতাছে রেশিও কার রেশিও হ্যাঁ আগে ফার্স্ট টার্ম না কমপ্লেক্স নাম্বার আইন হ্যাঁ আর হইতাছে রেশিও কার রেশিও রেশিওটা কেমনে করুম সেকেন্ড টার্ম এটা কমপ্লেক্স নাম্বার আইবো সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি আমরা এটারে রিডিউস করার চেষ্টা করতেছি তাহলে সাম কি আইবো a কত 1 মাইনাস কার রেশিও সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম তাহলে সেকেন্ড টার্ম কি আছে 1 বাই আলফা স্কয়ার যেটা খুশি এটা নাও তুমি এটা সেকেন্ড টার্ম এটা ফার্স্ট টার্ম লইতে পারো এটা ফার্স্ট টার্ম এটা সেকেন্ড টার্ম লইতে পারো তাহলে আমরা এই দুইটাই লইতাছি মনে করো তাহলে সেকেন্ড টার্ম ডিভাইড ফার্স্ট টার্ম মানে কি হলো 1 বাই আলফা স্কয়ার এলো তাহলে 1 মাইনাস 1 বাই আলফা স্কয়ার তাহলে এটা কি আইবো 1 বাই 1 মাইনাস সরি এলসিএম করে লইলে
আলফা স্কয়ার মাইনাস 1 আর নিচে আলফা স্কয়ার থাকবো এই আলফা স্কয়ার ঘুরাও উঠে যাবো গা ঠিক নেই তাহলে কি থাকলো আমরা আলফা স্কয়ার বাই আলফা স্কয়ার মাইনাস 1 তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কি হলো ইউ নট স্কয়ার sin 2 থিটা বাই জি আর এখানে এটার বদলে কি হলো আলফা স্কয়ার বাই আলফা স্কয়ার মাইনাস 1 আমরা টোটাল ডিসপ্লেসমেন্ট পাইলাম চালু হয়ে যাবে হ্যালো তাহলে আমরা একটা পার্ট পাইলাইছি এটা হইতাছে এগুলি মুস্তাসি আমরা টোটাল ডিসপ্লেসমেন্ট পাইলাইছি এটা আমি উপরে লেখা রাখতাছি ইউ নট স্কয়ার sin 2 থিটা বাই জি ইনটু আলফা স্কয়ার বাই আলফা স্কয়ার মাইনাস 1 এবার টোটাল টাইম লাগবে ঠিক আছে তাহলে প্রথমটা টাইম অফ ফ্লাইট t1 2u sin থিটা বাই জি তাহলে 2u নট sin থিটা বাই জি এটা কি আইবো 2u নট বাই আলফা sin থিটা জি এটা তারপরে আরেকটাও লেখা লই 2u নট sin থিটা বাই আলফা স্কয়ার ইনটু জি এরকম করে চলতে থাকে তাহলে টোটাল টাইম কি আইবো টোটাল টাইম আইবো অ্যাড করে দাও অ্যাড করলে কি কমন যাইব 2u নট sin থিটা বাই জি 2u নট sin থিটা বাই জি কমন গেল থাকবো কি 1 প্লাস 1 বাই আলফা প্লাস 1 বাই আলফা স্কয়ার সো অন আবার ইনফাইনাইট সিরিজ আইলো এটা কি আইবো a বাই 1 মাইনাস r a কত 1 1 মাইনাস r কত আইবো 1 বাই আলফা তাহলে এটা আইবো 1 বাই আলফা মাইনাস 1 বাই আলফা আলফা ঘুরে উপরে যাবো না আলফা মাইনাস 1 তাহলে এটা আইবো 2u নট sin থিটা বাই জি ইনটু আলফা বাই আলফা মাইনাস হলো এইবার আমি কোশ্চেন দেখো আমরা এভারেজ ভেলোসিটি দিয়া দিছে একটা কত এন্টায়ার জার্নির লিগা এভারেজ ভেলোসিটি দেখো দেওয়া আছে হ্যাঁ তাহলে এবার ফর্মুলা লিখতাছি এভারেজ ভেলোসিটি টোটাল ডিসপ্লেসমেন্ট এটা u নট স্কয়ার sin 2 থিটা বাই জি আলফা স্কয়ার বাই আলফা স্কয়ার মাইনাস 1 ডিভাইড টোটাল টাইম মানে ঘুরায়া উপরে উঠাই দিতাছি নিচের দিকে জি আলফা মাইনাস 1 উপরে যাইবো কা 2u নট sin থিটা আলফা নিচে থাকবে কি কাটা যায় একটা ইউ নট গেলগা জি গেলগা একটা আলফা গেল তাহলে থাকলো এভারেজ ভেলোসিটি লিখতে পারি 0. কত জানি দিছে 8 ভি দিছে না 0.8 v1 না v1 কারণ এটা আগে v1 এক জায়গায় দেয়া আছে আচ্ছা তাহলে থাকলো কি u নট sin 2 থিটা আর আলফা বাই আলফা স্কয়ার মাইনাস 1 আর এখানে থাকলো
আলফা মাইনাস 1 আর 2 sin থিটা লিখে দাও। এই থাকলো তো? আচ্ছা আস্তে আস্তে রিডিউস করতে হইব। তাহলে 0.8 v1 u নট sin 2 থিটা রে ভাঙা লাও 2 sin থিটা cos থিটা আলফা এই আলফা স্কয়ার মাইনাস 1 রো a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে ভাঙা লাও আলফা মাইনাস 1 a প্লাস b a মাইনাস ইনটু আলফা মাইনাস 1 2 sin থিটা আর রিডাকশন হইব 2 sin থিটা গেল না আলফা মাইনাস 1 গেল। আচ্ছা তাহলে থাকলো কি 0.8 v1 আর 2 হয়ে যাবে এই 2 আর এই 2 হয়ে যাবে u নট cos আলফা আর আলফার ব্যাপার সমানে থাকলো আলফা বাই আলফা প্লাস এই থাকলো দাও না আলফার ভ্যালু বার করতে হইব ঠিক আছে এইবার হ্যাঁ ও cos থিটা cos থিটা আর আলফা একটা এক্সট্রা আছে আলফা বাই আলফা। এইবারে এইখানে শুরুতে একটা লাইন দিছে দেখো যে ফার্স্ট টাইম যখন গ্রাউন্ডে হিট করছে তখন তার average velocity of the ball up to the point when it hits the ground for the first time is v1 এখানে যখন হিট করছে তার ভেলোসিটি হচ্ছে v1 ঠিক আছে। এইবার এটা তো জানো মনে হয় কোন একটা জিনিস রে যেই ভেলোসিটিতে প্রজেক্ট করতেছো এখানে যখন পরে ভেলোসিটি একই থাকে এই ভেলোসিটিটা আর এই ভেলোসিটিটা সেম থাকে হ্যাঁ আমরা রেজাল্টেন্ট ভেলোসিটি से পাইবা। আচ্ছা ওকে বুঝাইছে তো চলো এটা মুছতাছ এবার দেখো u নট আর v1 এর লেখা আমরা ক্যালকুলেশন হইতো ঠিক আছে। আচ্ছা তাইলে এই জায়গাটারে সিম্পলিফাই করার লেখা আমরা প্রজেক্টাইল মোশনে কি হয় এই ধরো একটা প্রজেক্টাইল মোশন নিছি এটা ভেলোসিটি u তাহলে এদিকে থিটা এটা u cos থিটা এটা u sin থিটা ঠিক আছে। এই পয়েন্টে ভেলোসিটি কি জানেন তাইলে এই পয়েন্টে u cos থিটা এই থাকবো আর একটা এই থাকবো তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি আমরা কে v equals to u minus gt এটা তো u cos থিটা আছে এই ভেলোসিটিটা বার করব কেমনে এই নিচের দিকেরটা v is equal to u minus gt u কত আছিল আপনি ওদিকে লিখুন u sin theta minus g into t time of flight কি time of flight এখানে আইতে time of flight t is t মানে কি time of flight টা 2u sin theta by theta 2u sin theta by g কাইটা গেল না u sin theta minus 2u sin theta ঠিক আছে। তাহলে কি থাকলো minus u sin theta থাকলো মানে এই ডাইরেকশনে ভেলোসিটি। এবার রেজাল্টেন্ট কি এই দুটারে ইয়ে করে দাও তাহলে রেজাল্টেন্ট u cos theta plus minus u sin theta whole square তাহলে u square cos square theta plus u square sin square theta under root ঠিক তো থাকবো কি u square মানে u তাহলে এই পয়েন্টে ভেলোসিটি কি আছে
জানতে যেই ভেলোসিটিতে ছাড়ছো এই পয়েন্টও ভেলোসিটি সেম আছে, তাহলে এই পয়েন্টে এদিকে একটা ভেলোসিটি এই যে এইখানে রেজাল্টেন্ট ভেলোসিটি কি u, মানে এইখানে আমি ভেলোসিটি u নট cos থিটা লিখতে পারিনি, সেম থাকে। তাহলে এইখানে u নট cos থিটা তোমারে কয়ে দিছে v1, কথা বুঝছো না বুঝছো না? তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি 0.8 v1 এটার বদলে লিখতে পারি v1 আলফা বাই আলফা প্লাস 1, v1 গেল না, তাহলে আলফা বাই আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0.8 ডেসিবেল এর হোগা 8/10 মানে 4/5, ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও 5 আলফা ইকুয়ালস টু 4 আলফা প্লাস 4, তাহলে আলফা ইকুয়ালস টু next লাগো a ball is projected from the ground at an angle of 45 degree with the horizon. Full stop. It reaches a maximum height. 120 meter and returns to the ground. Full stop. Upon hitting the ground for the first time, it loses half of its kinetic energy. Full stop. Immediately after the bounce, the velocity of the ball makes an angle of 30 degree with the horizontal surface. So, full stop. What is the maximum height it reaches after the bounce? Across 2018 এর question. হ্যাঁ আর কাছে বাউন্ডারি অঙ্কটা যে দিনটা দিছিলাম আচ্ছা সিচুয়েশন বানানোর চেষ্টা করব কি কইছে a ball is projected from the ground at an angle 45 degree with the horizontal surface. मैक्सिमम हाइट कैसे 120 मीटर তারপরে কি কইছে upon hitting the ground it loses half its kinetic energy তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা কি
হাফ mv স্কয়ার আমরা কাজে লাগাবো। তারপরে কি হইছে, তাহলে কাইনেটিক এনার্জি যেহেতু লুজ হইছে আগের বারের মতো সাথে, ঠিক আছে? 30 ডিগ্রি করে দিল হ্যাঁ তো 30 ডিগ্রি করে দিছে হ্যাঁ এইবার এই মনে করো এবার হইছে 30 ডিগ্রি হইছে, এইবার ম্যাক্সিমাম হাইট কি এটা জানতেছি। প্রথমটা রেশিও হাইট ডিভাইড বাই করলে রেশিও করলে প্রথমটা রেশিও হাইট ডিভাইড বাই রেশিও করলে এফর্টটা হয় ম্যাক্সিমাম হাইট আর পরেরটার ম্যাক্সিমাম হাইটের রেশিও, বুঝলে? রেশিও হাইট একদম সেকেন্ডটা কি সবই তো জানি এটার ম্যাক্সিমাম হাইট চাই, কি বার করব এটা? ইউ ইউ বার করব। তাহলে আপাতত এটা থেকে ইউর ব্যবহার সবারটা কি আই দেখি, ঠিক আছে? আগে শুরু করি না, যেহেতু ফার্স্ট পার্টটা দেওয়া আছে। h max u square sin square theta by 2g না, তাহলে h max দেওয়া আছে 120, u square g will allow 10 sin square theta sin 45 মানে 1/√2 মানে 1/2, ঠিক তো? তাহলে u স্কয়ার আইব 1200 4800 না, ইউ বার করতে যাও, কেন বার করতে যাও না? কাইনেটিক এনার্জি ব্যবহার সেবা দিচ্ছে, ঠিক আছে? তাইলে এইখানে কাইনেটিক এনার্জি, এইখানে আর এইখানে যদি ভেলোসিটি ইউ থাকে, এইখানে আর ভেলোসিটি ইউ থাকতো না, এবার ভেলোসিটি নিলাম, ঠিক আছে? তাইলে এই পয়েন্টের কাইনেটিক এনার্জি কি হইব? হাফ এম ভি স্কয়ার, এটা কি হইব? আগের যা কাইনেটিক এনার্জি ছিল তার অর্ধেক। তাহলে শুরুতে কাইনেটিক এনার্জি যদি হাফ এম ইউ স্কয়ার থাকে, তাহলে এখানে কাইনেটিক এনার্জি কি হইব? তার অর্ধেক, মানে ইনটু 1/2। তাহলে হাফ এম কাটা ভি হইব ইউ বাই, হ্যাঁ এইটা হইতাছে এই পয়েন্টের কাইনেটিক এনার্জি, কারণ এই পয়েন্টে ভেলোসিটি বিনিছি, তার কাইনেটিক এনার্জি হাফ এম ভি। এটা কি হইছে? শুরুর যা কাইনেটিক এনার্জি আসছিল তার অর্ধেক হয়ে গেছে। শুরুর কাইনেটিক এনার্জি কি এটা, তাহলে এই পয়েন্টে কাইনেটিক এনার্জি কম, মানে ইনটু হাফ করে দিছি। তাহলে ভি আইতাছে কি, ভি স্কয়ার আইতাছে ইউ স্কয়ার বাই 2। তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু আইবো 4800 বাই 2, মানে ভি স্কয়ার হইলো 2400, তাহলে ভি হইবো 20, এটা লিখা তো আইবো 10 আর 24 এর লিখা 24, 2 2 2 3 अंडर रूट ना, তাহলে ইনটু 2 ইনটু √6, তাহলে বি আইলো 20√6, ঠিক আছে? এইবার আবার কি বার করতে হইছে? আচ্ছা ও বি স্কয়ার এটাই থাকো, কারণ এইচ ম্যাক্স এ স্কয়ার আইবো না, দরকার নাই স্কয়ার দে, আরে রুট করো এতটুকু এটাই থাকো। এইবার আবার এইচ ম্যাক্স পরে কি জেলিগা বাড়বো, তাহলে করো চেক করে দেখি। h max is equal to v square sin square theta by 2g, v square 400
sin 2g 2 into 10 আর sin স্কয়ার থিটা sin মানে 60 root 3 by সরি sin 30 তো sin 30 হাফ স্কয়ার মানে 1 by 2 তাহলে 40 80 0 0 60 2 30 30 মিটার এবার লেখো a hunter aims his gun and fires a bullet directly at a monkey on a tree. Directly at a monkey on a tree. Full stop. At the instant, the bullet leaves the barrel of the gun the monkey drops. Full stop. Barrel of the gun, the monkey drops. Full stop. Will the bullet hit the monkey? Will the bullet hit the monkey? তোমরা এটা আজকে দিলাম যে এই বইটার মধ্যে উইথ ভ্যালু একটা নিউমেরিক্যাল ঠিক আছে এটার আমরা একটা কনক্লুশনে আই দিব যে বুলেটটা মাঙ্কিটাকে হিট করবে ঠিক আছে সিচুয়েশনটা কি আছে ওই নিউমেরিক্যালগুলি দেখলে কনক্লুশন বেসড একটা অঙ্ক থাকে কি কইছে এই একটা ট্রি আছে এখানে একজন হান্টার আছে ঠিক আছে মাঙ্কিটা আছে ঠিক এই পয়েন্ট এইবার সে কি করছে এই মাঙ্কিটারে দেখা বুলেট ফায়ার করছে ঠিক আছে কি ভাবলাম এট সাম অ্যাঙ্গেল থিটা ঠিক আছে এইবার বুলেট কেমনে দেখো ঠিক নেই বুলেট কেমনে দেখো বুলেট এই গিয়া প্রজেক্টরের মোশন দেখে ট্রিটা কি দূরে আছে যেহেতু কাছে হইলো তো এটার অ্যাসাম্পশন এই যে ট্রিটা অনেক দূরে আছে খুব কাছে হইলে তো টাক করে গিয়া লেগেছে ঠিক আছে তো এটার অ্যাসাম্পশন মনে করো একটু লং ডিসটেন্সে আছে তাইলে এইবার যেই মুহূর্তে বুলেট ফায়ার হইছে সেই মুহূর্তে মাঙ্কিটা পিছলায় আনতাছে ঠিক আছে এইবার তাইলে বুলেটটা আইয়া এখানে আইবো ঠিক তাইলে মাঙ্কিটা ঠিক ওই মানে ওই সিচুয়েশনে এখানে আইবো আইলে বুলেটটা হিট করবে ভ্যালু না থাকলে আমরা সিচুয়েশন ক্রিয়েট করে রাখবো ঠিক আছে এই কোনো ভ্যালু না হবে আমরা একটা ক্যালকুলেশন আচ্ছা তাইলে মনে করো ইউ ভেলোসিটিতে ফায়ার করা হচ্ছে এটা কিন্তু প্রজেক্টাইল কমপ্লিট হইছে না কিন্তু ঠিক ইউ ভেলোসিটিতে ফায়ার করা হইছে তাহলে এদিকে থাকবো ইউ cos থিটা এদিকে থাকবো তোমার ইউ sin থিটা ঠিক আছে এখানে একটা নাম দিয়া দিতাছি a b c আর এটা ধরো ইনিশিয়াল পয়েন্ট ও দিই তাহলে এই জায়গাটাতে কিন্তু আমরা হরাইজন্টাল রেঞ্জ ধরতে পারতাম পারোনি
এটা x দিয়ে রাখো কারণ এটা হরাইজন্টাল রেঞ্জ কমপ্লিট হইছে এইটারে আমরা y দিয়ে রাখো ঠিক আছে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি লাগা জানি y x tan theta minus gx square by 2q square cos square ঠিক আছে এইবার দেখো বুলেট তো এইভাবেও যাইতাছে এই ডিসটেন্সও কভার করতেছে আবার উপরের দিকেও করতেছে তাইলে এই ডিসটেন্সটা কভার করতে টাইম কি লাগতেছে আমাদের টাইম অফ ফ্লাইট দিতে পারতাম না। কারণ টাইম অফ ফ্লাইট কোন সময় নিব যখন হরাইজন্টাল রেঞ্জ কমপ্লিট রেঞ্জ তো কমপ্লিট হইছে তাইলে এটারে আমরা স্পিড ধরি স্পিড ইজ ইকুয়াল টু u cos থিটা এটারে ধরলাম ডিসটেন্স ডিসটেন্স আমার x ঠিক আছে আচ্ছা তাহলে s ইজ ইকুয়াল টু d বাই t জানো ঠিক আছে t ইজ ইকুয়াল টু কি কো d বাই s d কত আছে x আর ডিসটেন্স হইছে x আর স্পিড কত u cos থিটা ঠিক আছে তাইলে দেখো এখানে এই জায়গাটা যেটা আছে এই জায়গাটা t স্কয়ার হলো ঠিক নেই তাহলে y is equal to x tan theta minus g by 2t স্কয়ার লিখতে হবে তাই তো এতটুকু আগে সব ছবিটা নিয়েও ভালো করে ইয়ে হলো এটা কি পাইছে এই ওয়াইটা পাইছে ঠিক আছে কিন্তু বুলেট আয়া পড়ছে কোন জায়গা এই জায়গা এটা এই জায়গাটা কতটুকু জানি না এইবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা ভালো করে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটা আছে এটা থিটা এটা 90 ডিগ্রি এখান থেকে tan থিটা কি tan থিটা হইব AC বাই OC ঠিক নেই তাহলে tan থিটা ইকুয়ালস টু AC AC আমার আচ্ছা AC রে আমরা বার করুন AC রে AC রাখতাছি OC আমার কি x তাহলে AC কি হলো x tan থিটা ঠিক আছে y অ্যাকচুয়ালি ভুল দিছি y এই জায়গা আমরা প্রজেক্টাইলের এই জায়গা প্রজেক্টাইলে ধরো এই আছে এই জায়গাটা ঠিক আছে বুলেটটা আয়া কেমনে পড়ছে বুলেটটা আয়া কেমনে পড়ছে এই পড়ছে তো তো এই পয়েন্টটা যদি চিন্তা করি তাহলে এই জায়গাটা কোনটা এই জায়গাটা হইতাছে না y অ্যাকচুয়ালি এটা কো ঠিক আছে পুরাটা কেমনে y কি হয় এই যে প্রজেক্টাইল যে আমরা যে প্রজেক্টাইলের পাথ লই হ্যাঁ মনে করো এইখানে তাহলে এই জায়গাটা এই এটা হইছে y তাহলে এইখানে কি পুরোটা y হইব হইব এই জায়গা আচ্ছা তাইলো তাহলে AC আমার আইছে x tan থিটা y কোন জায়গাটা y হইছে তাহলে এই y রে আমি BC লিখতে পারি তাহলে এইবার দেখো AC মাইনাস BC করলে কি এই AC মাইনাস BC করলে আইবো তোমার AB AB হইছে মাঙ্গিটা এতটুকু নামছে ঠিক আছে তাহলে AC আমার কি আছে x tan থিটা মাইনাস BC কি আছে এটা x tan থিটা মাইনাস g বাই 2
2t স্কয়ার তাহলে ব্র্যাকেট খুললে x tan থিটা মাইনাস x tan থিটা প্লাস g বাই 2t স্কয়ার তাহলে আমার ab হলো g বাই 2t স্কয়ার ঠিক আছে তাহলে এই জায়গাটা আইছে আমার g বাই 2t স্কয়ার এটা কার লিখে আনছি না মাঙ্কি লিখে মনে হচ্ছে না মাঙ্কিরা কোনো দোষীও না আমরা বুলেটটায় আছে হিট করলো গাছের কোন হাইটায় হিট করলো এই যে g বাই 2t স্কয়ার এবার দেখুন মাঙ্কিটার কথা ঠিক আছে তাহলে মাঙ্কিটা এইখানে আছে এদিকে দেখো এইখানে আছে এইখান থেকে কত দূর আনাত আছে t টাইম আমরা টাইম আছিল t তাহলে এটা 3 কলের মধ্যে একটু হইব তাহলে s ut প্লাস হাফ gt স্কয়ার ঠিক তাহলে ফ্রি ফলের ক্ষেত্রে জানো u0 ইনিশিয়াল তাহলে এটা কেটে গেল না তাহলে বাকি থাকলো কি হাফ gt স্কয়ার বাকিটা কত দূর নামছে হাফ gt স্কয়ার নামছে তোমার বুলেট গেছে কই দেখো এটা ইয়ে করলে হ্যাঁ g বাই t স্কয়ার আছে হ্যাঁ এরকম হলো এই জায়গাটা কোন করছি না gt স্কয়ার বাই 2t আর নিচে 2 হ্যাঁ ঠিক করো gt স্কয়ার বাই 2 তাহলে gt স্কয়ার বাই 2 তাহলে হাফ gt স্কয়ার তাহলে বুলেটও এই হাইটে করছে গাছে মাঙ্কিও তো ততক্ষণে স্লিপ করছে এই হাইটে এই স্লিপ করে এই হাইটে নামছে মানে বুলেট মাঙ্কিরে